এখন আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করছি, তখন এই ব্যাপারটি কেন শক্তিশালী? সূরাতুল আহজাবে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বর্ণনা প্রদান করেন। এই আয়াতে তিনি তাকে জানাচ্ছেন কোন কোন ভূমিকা তাকে পালন করতে হবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ আযজা ওয়া জাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন তিনি কয়েকটি ভূমিকা পালন করে থাকেন, কিন্তু সবগুলো ভূমিকা বর্ণনা করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য একটা শব্দ দিয়ে অভিহিত করেন। তিনি তাকে সিরাজুম মুনীরা বলে অভিহিত করেন, অর্থাৎ এমন একটি বাতি যা আলো ছড়ায় এবং তিনি সবকিছু আলোকিত করে তোলেন। এখানে একটা ব্যাপার হলো, কুরআনে সিরাজ শব্দটি সূর্যের জন্য ব্যবহার করা হয়েছে। ওয়া জাআলনা সিরাজাম ওয়াহাজা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে। সূরা ইয়াসিন বলছে সূর্যের নিজস্ব দায়িত্ব রয়েছে,